الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. وقال سبحانه لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى. وقال النبي صلى الله عليه وسلم إن أوثق عرى الإيمان الحب في الله والبغض في الله. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে হেফাজতে রেখে আধা বরস্ত এই সহি আকিদা মানহাজ চর্চার মসজিদ বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা আমাদের একটা জানাশোনা বিষয় ছিল, সেটা হলো কিয়ামতের আলামত। কিন্তু আজকে আমরা একটা অন্য বিষয়ে আলোচনা করব, খুতবা প্রদান করব, সেটা হলো কাফির মুশরিকদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে, তাদের সাথে চলাফেরা কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা মুমতাহিনা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা ৮ নম্বর আয়াত। আট এবং ৯ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানে প্রথমে ৮ নম্বর আয়াতে তিনি আমাদেরকে কাফের মুশরিকদের সাথে কি ধরনের মুআমালা, কি ধরনের আচরণ হবে সে সম্পর্কে তিনি বলছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তিনি বলছেন, যে সমস্ত কাফের মুশরিক তোমাদের সাথে ধর্মীয় কোনো যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদের সাথে লড়াই করে নাই, অথবা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের
বসত বাড়ি থেকে, এলাকা থেকে তোমাদেরকে বহিষ্কার করে নাই, এইরকম ধরনের কাফির মুশরিকদের সাথে সৎ ব্যবহার, সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। কাফির মুশরিক যারা মুসলমানদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত না হয়, অথবা মুসলমানদেরকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার কোনো চেষ্টা না করে, ষড়যন্ত্র না করে, তাহলে তাদের সাথে আল্লাহ সদাচরণ করতে নিষেধ করেননি। মানে সদাচরণ মানে ভাবটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যভাবে বলেছেন, তাদের সাথে সদাচরণ করো এটা বলছেন না, বলছেন নিষেধ করেননি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আরেকটা বলছেন তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে তোমরা ন্যায্যতা দেখাবে, ন্যায্যতা প্রদর্শন করবে, তাদের প্রতি কোনো জুলুম নির্যাতন করতে পারবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফকারী, তাদেরকে তিনি পছন্দ করেন। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে বা সবাব নজুল আছে। যেহেতু কাফেরদের ব্যাপারে সূরা মুহাম্মদে কঠোরভাবে বলা হয়েছে কি, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা রয়েছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের চরিত্র হলো এরকম যে তারা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা অত্যন্ত দয়াশীল এবং মমতাপরায়ণ। এটা অবশ্যই মুসলিমদের মূল গুণ, এটা হলো আসল গুণ, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম এবং মুমিনগণ কিয়ামত কাল পর্যন্ত তারা কি করবে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা কঠোর থাকবে, রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের পরস্পরের মাঝে মুমিনদের মাঝে তারা এক অপরের প্রতি দয়াশীল, মমতাপরায়ণ হবে। এটা হলো মূল পরিচয়। এবং এটা শুধু উম্মতে মুহাম্মাদির মধ্যে না, অতীতেও এটা ছিল, অন্যান্য নবী এবং তাদের উম্মতের মধ্যেও এই চরিত্রটাই মুমিনদের এবং নবীদের উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে সূরা মুমতাহানা এবং ৮ নম্বর আয়াতে কিছু শিথিলতা দেখানোর কথা বলেছেন। সেটা এই ভঙ্গিতে যে আল্লাহ নিষেধ করেননি, কিন্তু এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে কাদের সাথে কঠোরতা করা চলবে না, কাদের সাথে অসদাচরণ করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। যারা ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, আমি মুমিন মুসলিম, আমি ঈমানদার, আমি আল্লাহর ইবাদত করি, আমি ইসলামের নিয়ম নীতি মেনে চলি, এই কারণে যদি আমাকে কোনো কাফের, কোনো মুশরিক ঘৃণা করে, শত্রুতা পোষণ করে, অথবা আমার ওপরে যদি তার দিন ধর্মকে চাপিয়ে দিতে চায়, তাহলে তার সাথে
এই যে মূল আচরণ যেটা, আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর হইতে হবে এবং মুমিন মুসলিমের প্রতি দয়াশীল হইতে হবে। এবং এটা এমন ক্ষেত্রেও বলা হয়েছে যেখানে নিজের আত্মীয় যদি হয়, কাফের যদি নিজের আত্মীয় হয়, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তারাও যদি কাফের অবস্থায় থাকে তাহলে তাদের প্রতিও কঠোর হইতে বলা হয়েছে যদি তারা ধর্মীয় ক্ষেত্রে আমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়, বিরোধে লিপ্ত হয়, তাহলে তাদের সাথেও রূঢ় আচরণ করতে বলা হয়েছে, তাদের সাথেও শত্রুতা পোষণ করতে বলা হয়েছে। এই মর্মে অনেক আয়াত আছে, এটাই হলো। কিন্তু এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আসমা বিনতু আবি বকর। এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন আসমা বিনতু আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা, বড় মেয়ে আসমা, যার মায়ের নাম ছিল কাতিলা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হলো উম্মু রুম্মান। তো মদিনাতে বেড়াইতে আসছিলেন, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবার মধ্যে তো এই সন্তানের প্রতি দরদ, সন্তানের প্রতি ভালোবাসা, যদিও ধর্ম আলাদা হয়ে গেছে। কাতিলা আসমা বিনতু আবি বকর, তার মা এখনো কাফের অবস্থায় আছে, কিন্তু আসমা তিনি তো মুসলিমা এবং হিজরত করেও চলে এসেছেন, মদিনায় হিজরত করে এসেছেন। কিন্তু এই কাতিলা তার একটা মমতা বোধ জেগে উঠেছে, অনেক দিন যাবৎ মেয়েকে দেখে নাই। তো উনি, আর এই সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদাইবিয়ার সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন, চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, একটা শান্তি চুক্তি কাফেরদের সাথে, মক্কাবাসীর সাথে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, যেটাকে শান্তি চুক্তি বলা হয়। এই চুক্তির পিরিয়ডের ভিতরে উনি এসেছিলেন। তো এমনিতে এখন কাফের মুশরিকদের সাথে এক ধরনের সমঝোতা চলছে। এখন তো যুদ্ধ অবস্থা নাই, এখন তো কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ বা কেউ কাউরের প্রতি জুলুম নির্যাতন আর করতে পারছে না, সন্ধির মধ্যে আছে। আসমার জন্য তার মা অনেক খাবার দাবার, অনেক হাদিয়া, যেমন মা যেমন মেয়ের বাড়ি, আমাদের সংস্কৃতি তো আছে, তাই না? মা বাবা যখন মেয়েকে দেখতে যায়, মেয়ের বাড়ি যায়, তখন অনেক কিছু খাবার। তাহলে বোঝা যায় যে আরবদের মধ্যেও এই সংস্কৃতি আছে, সারা পৃথিবীতেই আছে। তো ওই কাতিলা অনেক খাবার দাবার নিয়ে উনি মদিনায় এসে উপস্থিত। মেয়েকে দেখবে, মেয়ের সাথে দুটো কথা বলবে। কোনো বর্ণনায় আছে যে মেয়ে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারও একটু মনোভাব এরকমটা হয়ে গেছিল যে মেয়ে যেই ধর্মে গেছে আমিও ওই ধর্মে চলে যাব। এরকম মনে মনে একটু তার দুর্বলতা ছিল, মেয়ে যেই ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মে সে চলে যাবে। তারপরে তো কার ধর্ম গ্রহণ করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এমনি ইসলামের আগেও, ইসলামের ধর্ম প্রচারের আগে
নবী হওয়ার আগেই তো সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত, একচেটিয়া ভালোবাসা। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানতো, আমানতদার, দিনদার এবং বিশ্বস্ত, আল আমিন বলে জানতো। এমনি পূর্বের একটা সাধারণ ভালোবাসা সবার মধ্যে আছে। তো খারাপ লোকের তো অনুসরণ করে নাই। মদিনার সবচেয়ে ভালো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। এরই তার একটা মূল চিন্তা। তাহলে মেয়ে যে ধর্ম গ্রহণ করেছে, দেখি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করি, বুঝি কি অবস্থায় আছে, এবং হাদিয়া তহফা নিয়ে গেছে। কিন্তু এই যে কোরআনের আয়াত, ইমানদার যারা ইমানদার হবে তারা কাফেরদেরকে কখনোই আপন করে নিতে পারবে না, তাদেরকে ভালোবাসতে পারবে না, যদিও তারা তাদের পিতামাতা হোক, ভাই হোক, স্বজাতি হোক, স্ববংশীয় হোক, পরিবারের সদস্য হোক। এই যে কথাগুলো পড়েছে, তারপরে কাফেরদের প্রতি কঠোর হবে, মুমিনদের প্রতি দয়াশীল হবে। এই আয়াতগুলো আমল করার জন্যে আসমা কোনো পাত্তাই দিচ্ছে না তার মাকে। আল্লাহু আকবার, অনুমতি দিচ্ছে না, বাড়িতে আসার অনুমতি দিচ্ছে না। কিসের তার খাবার দাবার, হাদিয়া তোহফা বাড়ি থেকে মেয়ের জন্য নিয়ে এসেছে, যার প্রতি দয়াই করা যাবে না, তাকে কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে তাকে মহব্বত করা যাবে না, তাহলে এগুলো আর কি গ্রহণ করবে? এরকম একটা অবস্থা। উনি বাড়ির বাইরে দূরে অবস্থান করছে, অনুমতি হচ্ছে না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর আসমা দুজনেরই তো পিতা একই, মা ভিন্ন কিন্তু পিতা এক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করতে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আসমার মা এসেছে। কেউ কেউ আবার বলছে যে আসমা আর আয়েশা দুজনের মা একই, কিন্তু এটা ভুল তথ্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, দুজনের মা ভিন্ন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দেখছেন, শুধু মা হলেই হবে না, পিতা হলেই হবে না, যেহেতু সাধারণ নিয়ম হলো কাফের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। এইটা সেদিন থেকে ক্লিয়ার হয়েছে। কোরআনেও আছে এই নিয়মটা, যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবি ব্যাপারে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, দুনিয়াবি ক্ষেত্রে তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু এই আয়াতগুলো প্রাধান্য পেয়েছে আসমা বিনতে আবি বকর, এই জন্য উনি কোনো অনুমতি দিচ্ছেন না। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, মক্কা থেকে তো আসমা মা এসেছে তার সাথে দেখা করার জন্য এবং অনেক হাদিয়া তোহফা নিয়ে এসেছে, তো কি করবে সে কি তার মাকে অনুমতি দিবে বাড়িতে আসার জন্য? সে কি তার মায়ের সাথে সদাচরণ করতে পারে, মাকে আপ্যায়ন করতে পারে, মাকে বাড়িতে ডেকে সদ্ব্যবহার করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আফা আসিলুহা ক্বালা নাম সিলি উম্মাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বললেন যে হ্যাঁ, তুমি তোমার মার সাথে সদাচরণ করতে পারো, তোমার দুনিয়াবি ক্ষেত্রে মায়ের সাথে সদাচরণ করতে কোনো বাধা নেই। তারপরে তো তিনি তার মাকে বাড়িতে স্থান দিলেন, বাড়িতে ডাকলেন।
আল্লাহু আকবার। এটা তো হলো একটা পারিবারিক বিষয়। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন দিয়েছেন, যুদ্ধক্ষেত্রেও সদাচরণ করতে বলা হয়েছে। এরকম কিছু, যেমন নারী, শিশু, তারপরে বয়স্ক যারা যুদ্ধ করার ক্ষমতা রাখে না, তারা এই অবস্থাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এইরকম সদাচরণ দেখাইতে বলেছেন যে যুদ্ধের মাঠে হলেও, চলমান যুদ্ধ, এই অবস্থাতেও সদাচরণ করতে হবে যাদের মধ্যে এই যোগ্যতা নাই, যুদ্ধ করার যোগ্যতা নাই, যেমন মহিলা, শিশু, বৃদ্ধ। অনেক সময় কাফের মুশরিকরা কঠিন যুদ্ধ করার জন্যে সবাইকে নিয়ে আসতো, সবাইকে নিয়ে বাড়ি থেকে আসতো, যাতে করে কোনো বাড়িতে ফিরে যাওয়ার আকর্ষণটাই না থাকে। বাড়িতে যত আবাল বৃদ্ধ বনিতা সবাইকে যুদ্ধের মাঠে নিয়ে আসতো, মাকে নিয়ে আসতো, বৃদ্ধ বাবাকে নিয়ে আসতো, মাকে নিয়ে আসতো, ওই দুধের সন্তানকে নিয়ে আসতো, যাতে যুদ্ধের মাঠ থেকে এদের মায়ায় পালিয়ে না যায়, যেন মরণপণ যুদ্ধ করে, মরণপণ যুদ্ধ করে। কারণ আমরা হয়তো বলতে পারি যে এই শিশুরা আবার কোথার থেকে আসলো যুদ্ধের মাঠে, চলমান যুদ্ধ, শিশু কোথায় পাওয়া গেল, মহিলা কোথায় পাওয়া গেল। কিছু মহিলা তো আসে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্যে, কাফেরদের পক্ষ থেকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য মহিলারা আসে। কিন্তু যারা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, এদেরকেও নিয়ে আসা হইতো, তারপরে দুধের শিশুদেরকেও নিয়ে আসা হইতো, বাড়ির ধনসম্পদ এগুলো যুদ্ধের মাঠে নিয়ে চলে আসা হইতো, তাঁবুতে রাখত। এই গনিমতের, মুসলমানরা গনিমতের মাল কিভাবে পাইতো? শুধুমাত্র এই ঢাল তলোয়ার দিয়ে হবে? কাফেররা এইরকম প্রস্তুতি নিয়ে আসতো যাতে করে কোনো ধরনের সুযোগ না থাকে বাড়ি পালিয়ে আসার। ওর বাড়িতে কিছুই নেই, খাবার দাবার সহ নিয়ে এসে পড়ছে যুদ্ধের মাঠে, যাতে মরণপণ যুদ্ধটা যেন আন্তরিকতার সাথে হয়, হ্যাঁ, মরা বাঁচার মধ্যে হয়, যে আমাকে অবশ্যই যুদ্ধে বিজয়ী হইতেই হবে, আর মরলে আমার সব শেষ, আমার পরিবার পরিজন শেষ, আমার ধনসম্পদ শেষ, আমার আর কিছুই থাকবে না, আমি মারা গেলে আমার সাথে সাথে সবই মারা যাবে। তাহলে যুদ্ধের প্রেরণাটা কেমন থাকবে? যুদ্ধের প্রতি উৎসাহটা, আগ্রহটা কেমন থাকবে? এই জন্য তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই অংশটাও নিয়ে এসেছেন। বলছেন যে এই যুদ্ধের মাঠে মহিলা, শিশু এবং যারা বৃদ্ধ তাদের প্রতি সদাচরণ দেখাইতে হবে, তাদেরকে মারা যাবে না, তাদেরকে খুব জোর বন্দি করে নিয়ে আসতে হবে, বন্দি করে রাখা যাবে, বন্দি করা যাবে, কিন্তু তাদেরকে হত্যা করা যাবে না, তাদের সাথে সদাচরণ। এটা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, শুধু তোমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিদের সাথে সদাচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয়, ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি ভিটে মাটি থেকে যারা বহিষ্কার করেছে, বের করে দিয়েছে, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, অথবা তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে, এদের ব্যাপারে তাহলে
9 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কাদের সাথে সদাচরণ করা যাবে না, যারা ধর্মীয় যুদ্ধ করেছে এবং মুসলমানদেরকে তাদের ভিটে মাটি থেকে বহিষ্কার করেছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইরকম লোকদের সাথে, যারা যুদ্ধ করে, এইরকম লোকদের সাথে কোনো ধরনের সদাচরণ করা যাবে না, কোনো ধরনের ভালোবাসা, কোনো ধরনের তাদের সাথে হৃদ্যতা পোষণ করা যাবে না। এবং আয়াতের শেষে কি বলছেন? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, যারা তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে সুসম্পর্ক রাখবে, তারা আমাদের সাথে, মুসলমানদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত, তারা আমাদেরকে আমাদের দেশ থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে অথবা উচ্ছেদ করার ব্যাপারে সহযোগিতা করছে, অথচ আমরা যদি তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করি, আমরা যদি তাদের সাথে সুসম্পর্ক রাখি, তাহলে আল্লাহ কি বলছেন? ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। তাহলে এই মুসলমানদেরকে জালেম বলা হয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেমদেরকে কখনোই হেদায়েত দান করেন না। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা খবরদার ইহুদি এবং নাসারাদেরকে তোমরা ভালোবাসার পাত্র বানায় না, তাদের সাথে সখ্যতা এবং তাদের সাথে তোমরা মিল মহব্বত করো না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে মিল মহব্বত রাখবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তারা যেমন কাফের হয়ে যাবে, তারা যেমন ইহুদি, তারাও ইহুদি হয়ে যাবে, তারা যেমন নাসারা বা খ্রিস্টান হয়ে যাবে, তারা যেমন হিন্দু হয়ে যাবে, তারা যেমন বৌদ্ধ, সেও বৌদ্ধ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছেন। আর অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আমরা জানি ইসলাম ভঙ্গের কারণগুলো আমাদের সমাজে খুব কম আলোচনা হয়। আমাদের দেশে তো ইহুদি নাই, আমাদের দেশে খ্রিস্টান আছে, আর মুশরিক খ্রিস্টান, আর এদিকে কি আছে? হিন্দু আছে এবং বৌদ্ধ আছে। আর ইহুদিরা কিন্তু আমাদের দেশে নাই, কিন্তু ইহুদিদের সংস্কৃতি, ইহুদিদের চালচলন, ইহুদিদের রীতিনীতি, ইহুদিদের কালচার আমাদের দেশে আছে, কিন্তু ইহুদি আমাদের দেশে নাই। ইহুদিদের নিয়ম আছে, আর ইহুদিরা হলো সবচেয়ে হিংসুটে। এটার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনে উল্লেখ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। তিনি বলছেন যারা মুমিন মুসলিম তাদের সাথে সবচেয়ে বেশি কঠিন শত্রুতা করে থাকে কারা? যারা ইহুদি। আল্লাহ নিজেই বলছেন যে ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। সূরা মায়েদারই এটা 82 নম্বর আয়াত। ইহুদি জাতি, যদিও তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে, আহলে কিতাব, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আহলে কিতাব, আর আমরাও কিন্তু একদিক থেকে আহলে কিতাব। আহলে কিতাব বলতে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। ইহুদিদের উপরে তো 2টা আসমানি কিতাব
বা অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে তাওরাত ইনজিল, এটা ইহুদি খ্রিস্টানদের উপরে নাজিল হয়েছিল, মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। এছাড়াও সোহফে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সোহফ মানে ছোট ছোট আকারে আরও কিছু কিতাব নাজিল হয়েছিল সেগুলো। অথচ এই আহলে কিতাব আমরাও একদিক থেকে আহলে কিতাব, আমাদের উপরও কিতাব নাজিল হয়েছে। আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নিয়ে এসেছিলেন, আমাদেরকে আল কোরআনুল কারীম দিয়ে গেছেন। অথচ কিতাবধারী এবং আমরা আখিরি নবীর উম্মত হওয়া সত্ত্বেও ইহুদিরা আমাদের মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি কঠোর, সবচেয়ে বেশি শত্রুতা করে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কতবার তারা চেষ্টা করেছিল। ইহুদিদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, যদিও একসময় ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের চরিত্র হলো তারা চুক্তি রাখতে পারে না। এটা হলো ইহুদিদের একটা সবচেয়ে জঘন্যতম একটা, মানে এত মিথ্যুক জাতি, এত বর্বর এবং এত কঠোর জাতি। এরা শুধু মুসলমানদের শত্রু না, এরা গোটা মানবতার শত্রু, যে কোনো ধর্মের শত্রু, যে কোনো ধর্মের শত্রু এলো এই ইহুদিরা। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ইহুদিদের সাথে এই মদিনার সনদের সময় মদিনা হেফাজতের জন্য চুক্তি করেছিলেন, কিন্তু চুক্তি হিসেবে কি, চুক্তিটা কি ছিল? মদিনা রক্ষার জন্য, ভূখণ্ড রক্ষার চুক্তি। দিন ধর্মের কোনো চুক্তি না যে ইহুদিদের ধর্ম আমরাও পালন করব, ইহুদিদের দিন ধর্ম পালন করব, এই চুক্তি ছিল না। যে এই মদিনাতে তোমরা বসবাস করবে, সেই হিসেবে মদিনাকে হেফাজত করা, মদিনা এই ভূখণ্ডের যারা শত্রু আছে এই শত্রুদেরকে দমন করার জন্য, শত্রুদের হাত থেকে এই মদিনাকে রক্ষা করার জন্য তোমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে, এটা ছিল কথা। কিন্তু ইহুদিদের ধর্ম পালন, ইহুদিদের কৃষ্টি কালচার, এগুলোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু বিসর্গ কোনো আপোষ করেননি, কোনো চুক্তি ছিল না এই ব্যাপারে। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চুক্তি ভঙ্গ করার কারণে, তারা চুক্তিগুলো ভঙ্গ করেছিল কোথায়? ধর্মীয় যুদ্ধের ক্ষেত্রে তারা চুক্তি ভঙ্গ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যেমন বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধে তারা সরাসরি গোপনে কাফেরদের পক্ষে ছিল। মন মানসিকতার দিক থেকে, অন্তরের দিক থেকে তো ওই যে মুনাফিকদের মতো, মুনাফিক যারা মুসলমান পরিচয় দিয়ে থাকতো, আর এরা ইহুদি, আলাদা একটা জাতি, তার পরিচয় দিয়ে থাকতো। কিন্তু কাফেরদের সাথে তারা ঐক্যবদ্ধ ছিল এবং গোপনে গোপনে তাদের সাথে তারা সহযোগিতাও করেছিল, তাদেরকে সহযোগিতা করেছিল তথ্য দিয়ে, যেভাবে হোক। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চুক্তির কানাকড়িও মূল্য দেননি। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কি করেছিলেন? যখনই ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় জিহাদে যখন তারা কাফেরদের প্রতিপক্ষের সাথে যোগ দিয়েছিল, সহযোগিতা করেছিল, তখন এই চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মূল্যায়ন করেননি, কানাকড়িও সেটার তিনি মূল্য দেননি। কি হয়েছিল?
কাফেরদের সাথে স্থায়ীভাবে কোনো চুক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কঠোর হয়ে গেছিলেন চুক্তি ভঙ্গ করার কারণে। বানু কুরাইজাকে কচুকাটা করেছিলেন, তাদেরকে বিতাড়িত করেছিলেন, এবং মদিনা ইহুদি শূন্য, মদিনা ইহুদি শূন্য করে হয়ে গেছিল। ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ নাই, এবং মদিনার যে চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আমাদেরকে জানতে হবে। আমরা মাঝে মধ্যেই কিন্তু ওই মদিনার চুক্তির উদ্ধৃতি দিয়ে আমরা অন্যায়ের সাথে, বাতিলের সাথে, শিরকের সাথে, মূর্তি পূজার সাথে, কি বলে, মন্দিরের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধর সাথে আমরা একাকার হয়ে যাই। সবসময় জানতে হবে ইসলামের যত চুক্তি হয়েছে প্রত্যেকটা হলো ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, ইসলামকে ঠকানোর জন্য, ইসলামের লস হবে, ইসলামের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে, এইরকম কোনো চিন্তা নিয়ে কোনো চুক্তি করা হয়নি। সবসময় মুসলমানরা লাভবান থাকবে এরকম চুক্তি করেছেন। কেন? যে ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ যে দোহাই দিয়ে থাকে, সেই ইহুদিরা কি ছিল, থাকতে পারছে? আছে। তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে বিতাড়িত, প্রথমে মদিনা থেকে খয়বর থেকে তাদেরকে একেবারে বিতাড়িত করা হয়, একেবারে জাজিরাতুল আরব থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। আমরা মনে করি বাস এতটুকু খালি আমরা পেয়ে গেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে বা ইহুদিদের সাথে বা কাফের মুশরিকদের সাথে চুক্তি করেছিলেন। এটা জেনে রাখতে হবে যে এগুলো সব চুক্তির লাগাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। চুক্তির লাগাম কার হাতে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইটা আমাদের মনে রাখতে হবে। এইরকম কোনো চুক্তি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত না, যে এমন চুক্তিতে আমরা আবদ্ধ হব আর সেই চুক্তির লাগাম থাকবে কাফেরের হাতে। সে চাইলে ভঙ্গ করবে, চাইলে রাখবে, চাইলে ভঙ্গ করবে, এরকম চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। চুক্তি ভঙ্গ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে শাস্তির সম্মুখীন হইতে হবে। এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে। আর আমরা কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হই, আর কাফেররা যা ইচ্ছা তাই করে। এই যে এখন ইহুদিরা যে চুক্তির মাধ্যমে গাজার কি বলে যুদ্ধ বন্ধ হইল, যুদ্ধ বিরতি, এখনই 80% চুক্তি ভঙ্গ করে ফেলছে। 80% চুক্তি ভঙ্গ করে ফেলছে। চুক্তি কি তাহলে মুসলমানদের হাতে আছে? না, ওই ইহুদিদের হাতেই চুক্তি আছে। চুক্তির লাগামটা ইহুদিদের হাতে। এইরকম চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যেই চুক্তির লাগাম ইহুদির হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল, মুশরিকের হাতে ছিল। চুক্তি ভঙ্গ করলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, এবং এই চুক্তি ভঙ্গ তাদের জন্য ক্ষতিকারক হয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে মুসলমানদের শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে কঠিন হলো ইহুদিরা। এর পরের পর্যায় হলো ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক তারা ইহুদিদের পরে পরে হলো, অথচ ইহুদি আহলে কিতাব, আর এরপরে হলো মুশরিক। মুশরিকের মধ্যে কারা আছে? মুশরিকের মধ্যে তখন রসুলের যুগে ছিল মক্কাবাসী। মুশরিক মানে তারা আল্লাহর সাথে শরীক করে,
আর আমাদের সময় আমরা কি দেখি? কাদেরকে? মুশরিক দেখছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও তো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। খ্রিস্টানরাও এখন মুশরিকদের অন্তর্ভুক্ত। এই যে তারা আমাদের প্রতি কঠোর হবে, তো যারা মুসলমানদের উপরে কঠোর হবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, তাদের সাথে ইসলাম কখনো সদাচরণ করতে বলে নাই। ইসলাম তাদের ব্যাপারেও কঠোর এবং মুসলমানদেরকেও তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। অথচ আমরা বর্তমান যুগে কি দেখছি? আমরা ওইসব দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে চুক্তি করেছিলেন, এই চুক্তি সেই চুক্তি দিয়ে আমরা কি করতেছি? এই হিন্দুদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছি। নাউযুবিল্লাহ, হিন্দুদের সাথে একাকার হয়ে যাচ্ছি। কিসের স্বার্থ আমার? ওটা তো ছিল মদিনা রক্ষার স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, আর আমরা কি করতেছি? ভোটের স্বার্থে। কখনো ইসলামী স্বার্থ বিসর্জন দিয়ে কোনো মুশরিকের সাথে মিলমিশ করা যাবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি চুক্তি করে যদি তাকে ইসলামে আনতে পারি, তার সাথে চুক্তি করে, আমি ইসলামের বিন্দু মাত্র কিছু বিসর্জন দিয়ে না, আমার ইসলাম সম্পূর্ণ নিরাপদ রেখে, ঈমান ইসলামকে সম্পূর্ণ নিরাপদ রেখে আমি যদি তাকে আনতে পারি, আমি যখন তার মূর্তি পূজার সাথে ঐক্যমত পোষণ করলাম, আমি যখন তার মূর্তি পূজায় শরিক হয়ে গেলাম, আমি যখন তার মন্দিরে গেলাম, তখন কি আমি আর মুসলমান থাকলাম নাকি? আমি তো ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বিধর্মী জাতির সাদৃশ্যতা পোষণ করবে শুধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের ব্যাপারে কত কঠিন ছিল। ইসলামী স্বার্থ, ঈমান ইসলাম এর কোন স্বার্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র ছাড় দেননি, বিন্দু মাত্র না। মক্কা শূন্য হয়ে গেছিল, মক্কা শূন্য হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে কি হয়েছিল? মক্কাতে কোনো লোক নাই, মুসলমান নাই। কেন? এই ইসলামের কারণে, তাওহীদের কারণে, এই ইসলামী আকীদা এত কঠোরভাবে মুসলমানরা মানত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দিতেন না, ছাড় দিয়ে না। একজন ইসলামের কিছু বিসর্জন দিয়েছিল, সেটা কি? আম্মার। যখন আম্মার দেখলেন যে তার সামনে তার পিতা, তার মা কিভাবে নির্মমভাবে কাফেরদের হাতে নিহত হলো তার সামনে, তিনি ভয়ে আতঙ্কে কুফরি বাক্য উচ্চারণ করেছিলেন। কিন্তু এটা রাসূলের কাছ থেকে পূর্ব কোনো অনুমতি ছিল না। আল্লাহ রাসূল কিন্তু কাউকে প্রচার করেননি, কাউকে বলে দেননি যে দেখো বেশি যখন নির্যাতন হবে তখন তোমরা কাফের হয়ে যাও, তোমরা কিছু কুফরি বাক্য, কিছু কুফরি কাজ করে ফেলো। এই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। এই সাহাবী নিজের গবেষণায় এটা করেছে, কিন্তু কাউকেও আল্লাহ রাসূল শিক্ষা দেননি। বেলালকেও বলেননি, যখন এই বেলাল যখন বেশি মাইর হয়ে যাবে, যখন সহ্য করতে পারো তখন বাদ দিয়ে দিও, আহাদ শব্দ বাদ দিয়ে দিও, হোবাল বলতে বলছে
মাইকটা যখন বেশি কঠিন হয়ে যাবে, কড়া হয়ে যাবে, আর সহ্য করতে পারতেছে না, তখন তুমি লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলো বলো। আল্লাহ রাসূল শিখাইছিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু একেবারে মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত গেছে, তারপরও তার মুখ দিয়ে আহাদ আহাদ ছুটে নেয়, আল্লাহ এক, আল্লাহ এক। এর অর্থ কি? যে না, আমি লাত, মানাত, উজ্জা, হুবাল, তোমরা যেই মূর্তিগুলোকে মানো, যেই দেবদেবীদেরকে মানো, এগুলোর সাথে আমার কোনো আপোষ নাই, মানতেই আছে, আহাদ আহাদ বলতেই আছে, এক আল্লাহ, এক আল্লাহ। কারণ এই শিক্ষাটা রাসূলের শিক্ষা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো ধরনের সুযোগ দিয়ে রাখেননি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ম করেছিলেন? যদি তুমি সহ্য না করতে পারো, নির্যাতন সহ্য না করতে পারো, তাহলে পালিয়ে যাও, হিজরত করো। কি বলছে? মূর্তি পূজা করতে বলেছে। আর আমরা ভোটের জন্য আগে ভাগে ডাকে নাই, আমি নিজের থেকেই সব দল বল নিয়ে প্রস্তুত হয়ে চলে যাচ্ছি। মূর্তি হয়, চলো দেখি এরা যদি ভোটটা দেয়, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আপনার এই ভোট পাওয়া তো অবৈধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন। ছাড় না দিয়ে আল্লাহ রাসূল কি ছাড় দিয়েছেন? যে তুমি ছেড়ে দিতে পারো মক্কা ছেড়ে চলে যাও, এই পবিত্র ভূমি। এই আমাদের বাংলাদেশের মতো অপবিত্র ভূমি নাকি? খালি মাজারের ভূমি, কবরের ভূমি, শিরকের ভূমি, বেদাতের ভূমি, হ্যাঁ? কি 12 আউলিয়ার ভূমি, 300 আউলিয়ার ভূমি, নাউজুবিল্লাহ। তাওহীদের ভূমি, সুন্নাহর ভূমি, ইসলামের ভূমি, কেউ বলেও না। এই নাপাক জায়গাটার জন্য আপনার এত দরদ, এই ক্ষমতার জন্য এত দরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান, আল্লাহ রাসূল ছাড় দিতে বলছেন। কি বললেন? নির্যাতন, তাওহীদ, দ্বীনের, ইসলামের কোনো কিছুই তুমি বিসর্জন দিতে পারবে না। দরকার হলে তুমি পালিয়ে যাও, হিজরত করে পালিয়ে যাও। তুমি যেখানে পারতেছো না সেখান থেকে তুমি পালিয়ে যাও। তবুও তাদের সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। কিসের ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে। পালিয়ে যেতে 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 কি হলো? মক্কা তো একেবারেই শূন্য হওয়ার পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরে গবেষণা করলো, আর রাহিকুল মখতুমের মধ্যে লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই যে হত্যার পর্বটা আসলো কখন? হত্যার পর্ব আসলো কখন? কাফেররা গবেষণা করে দেখছে, এই মুসলমান দিন দিন যাচ্ছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যাচ্ছে কোথায়? এত কমে গেল কেন? নাই হয়ে যাচ্ছে কেন? মক্কাতে আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অল্প কয়েকজন কেন? ওরা গবেষণা করে বলল, ও সব মনে হয় অন্য কোথাও পালিয়ে সুসংহত হচ্ছে, আমাদের বিরুদ্ধে মনে হয় কোনো একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। বাইরে কোনো দেশে আবিসিনিয়ায় কিছু হিজরত করে গেছে না, আর কিছু মদিনায় হিজরত করে গেছে। পরবর্তীতে তো সিদ্ধান্ত হয়েছে সবাই মদিনায়, আবিসিনিয়ায় যারা গেছে তারাও যেন মদিনায় যায়। ব্যক্তি পালিয়ে যাবে, কিন্তু ব্যক্তি ইসলামের কিছু রেখে যাবে না, তাদের কাছে জমা দিবে না যে আসো তোমাদের কিছু পূজা করে দিই, ভোটটা খালি দিও। হ্যাঁ, ওরা জীবনের বিনিময়েও বলে নাই যে আমরা তোমাদের মূর্তির কাছে তোমাদের মূর্তির কাছে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য যাব, এই কথাটা বলে নাই। জীবনের বিনিময়, জীবনের হুমকি ছিল তাদের। আর আমাদের ভোটের হুমকি, তারা জীবনের হুমকিতেও বলে নাই যে আমরা আপোষ করলাম, চলো 2-1 দিন পূজা করে দিব। এটা তো প্রস্তাব। সূরা কাফিরুন নাযিল হওয়ার তো একটা কারণ আছেই, এটা তো কারণ খালি কিতাবে আছে, বাইরে বের হইতে দেই না, সমাজে বের হইতে দেই না আমরা। সূরা কাফিরুন ভালো করে পড়েন, সূরা কাফিরুনটা পড়েন। আমাদের দেশে তো সূরা কাফিরুনের শুধু 6 নম্বর আয়াতটা বের হইতে পারছে,
সমাজে সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত শুধু বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সূরা কাফিরুনের বাকি 5টা আয়াতকে অবরুদ্ধ রাখা হয়েছে। এই গণতন্ত্রের এই নিয়মের তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে সূরা কাফিরুনের 5টা আয়াত। আমরা এতেও খুশি। এই যে বাকি 5টা আয়াতকে যে মুক্ত করতে হবে, আমরা নিজেরাই ওই জেলখানায় ঢুকতেছি, যেই জেলখানায় সূরা কাফিরুনের 5টা আয়াত বন্দি আছে, আমরা মুসলমানরাও দলে দলে পালে পালে ঢুকতেছি ওখানে। আর এই বক্তব্য, এই খুতবা দিলেও নাকি দোষ। কোন খুতবা দিলে ভালো হইতো? না ঠিক আছে, ভোটের জন্য এটা জায়েজ আছে, করেন আপনারা, সাড়ম্বরে আপনারা মূর্তি পূজা, দুর্গা পূজা করুন, এইটা বললে ঠিক আছে খুতবা। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি, এগুলো বললে খুব ভালো হয়। নাউজুবিল্লাহ। কি হবে? আমাদের দুর্ভাগ্য। রাসূলুল্লাহ গবেষণা করে কি পাওয়া গেল যে এখন অল্প কয়েকজন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওমরও চলে গেছে। এখন 4 খলিফার মধ্যে কে আছে? আলী আর আবু বকর। ওমর ওসমান পালিয়ে গেছে, আলী আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে। 4 খলিফার 2 জনই নাই, আরো বহু মুসলমান চলে গেছে। এরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছে। যাই হোক, তাদের নাটের গুরু হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এখন চূড়ান্ত একটা ফয়সালা করে ফেলি, তাকে হত্যা করে ফেলি। তাহলে তারা বাইরে কোথাও একত্র হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে কিছু যে করবে, এরকম কিছু করার আর সুযোগই থাকবে না। আমরা মুহাম্মদকে যদি আমরা নাটের গুরু যেখানেই তারা একত্র হচ্ছে, এই মুহাম্মদ ছাড়া তো কিছু করতে পারবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। আর এইদিকে আল্লাহ তো বড় কথা দেখছেন, আমরা তো বিশ্বাস করি না। এখন মক্কা কি দেখা যাচ্ছে? মক্কাতে মুসলমানদেরকে এই 13টা বছর পার করার পর যেটা ফলাফল দেখা গেল, ঠান্ডা। ইসলামের রাজনীতি তো হল ঠান্ডা, বুঝছেন না? ঠান্ডা রাজনীতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? মক্কা এখন শূন্য, মক্কা হাত ছাড়া। নিজেও এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে পালাচ্ছেন। সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, রাত্রেই, দিনের বেলা ফয়সালা হলো হত্যা করা হবে। রাতের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের হওয়ার নির্দেশ দিয়ে দিলেন। বের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসেন। আল্লাহু আকবার। মক্কা হাত ছাড়া, কিন্তু মদিনা পুরা একেবারে রেডি রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়া হলো। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া, আল্লাহর পক্ষ থেকে। মক্কা 0, শূন্য, মদিনাতে রাষ্ট্র কায়েম। এটাই হলো, আমি যদি ইসলামকে সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি, এরই তো আল্লাহ বলছেন না, সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াতে কি পাওয়া যায়? তোমরা ঈমান আনো, সৎ আমল করো, তোমরা ইবাদত করো, তার সাথে শিরক করো না, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই যে কথাগুলো, এগুলো হলো ইসলামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে 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 মক্কা হাত ছাড়া, কিন্তু এসে মদিনায় বেচারা পালিয়ে এসে মদিনাতে এসে দেখছে একেবারে রেডিমেড ইসলামী রাষ্ট্র। রেডিমেড, কল্পনাই করতে পারেন। আল্লাহ যে ক্ষমতা দেন, আপনি কি ওটা জানা থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানের ভয়ে পালিয়ে গেলেন, তাকে হত্যা করে ফেলা হইতো। 3 রাত লুকিয়েও থাকলেন, সেই কে বলে গারে সওরের মধ্যে লুকিয়েও থাকলেন। এরপরে ভয়, ভীতি এবং আশঙ্কার মধ্য দিয়ে পাড়ি জমাইলেন মদিনায় যেয়ে দেখছেন আল্লাহু আকবার, কল্পনাতীত। মুহাম্মদও কল্পনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন, আমি অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়ার খেলাফত, জমিনের খেলাফত দান করব, যদি তোমরা এই ছোট্ট কয়টা কথা মানতে পারো, ঈমান আনবে
আর সৎ আমল করবে, আর কি ইবাদত করবে, শিরক করবে না, সালাত কায়েম করবে, যাকাত কায়েম, এই কয়টা মাত্র কথা। তাহলে আল্লাহ তার ওয়াদা তোমাদের ক্ষেত্রে বাস্তবায়ন করবেন। কি দিবেন? ক্ষমতা দিবেন, খেলাফত দিবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই যায় পেয়ে গেলেন। আল্লাহর ওয়াদা সত্য, মদিনাতে যে, মক্কায় মিথ্যা, আল্লাহর ওয়াদা মিথ্যা, মক্কায় আল্লাহর ওয়াদা যেন মিথ্যা। নাউজুবিল্লাহ। আমাদের ভাষায় আমরা যে ধরনের মুসলমান, আমাদের মুসলমান বর্তমান যুগে যে মুসলমান আমরা আছি, যারা এই যে মন্দিরে গিয়ে গড়াগড়ি করতেছি, কিসের জন্য? ক্ষমতায় যাওয়ার জন্য। মন্দিরে গড়াগড়ি। আবার কেউ কেউ বলছে ওই দুর্গা মার নাকি ক্ষমতা আছে, কিছু দিতেও পারে, বরকত দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ক্ষমতা দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, তখন নৌ মুসলিমগুলো যারা মক্কা বিজয়ের জের ধরেই তো হুনাইনের যুদ্ধ হলো না। হুনাইন যুদ্ধে নৌ মুসলিম এরা কি শিখেছে ইসলামে? নৌ মুসলিম যাকে বলা হয়, ইসলামের কিছুই শিখে নেয়। হুনাইনের যুদ্ধে যাইতে রাস্তায় একটা দেখলেন গাছ, এই গাছে কি করা হইতো? তলোয়ার ঝুলিয়ে বরকত নেওয়া হইতো। জাহিলি যুগে এরা মনে করত প্রতিপক্ষের সাথে যুদ্ধে গেলে এই গাছে কিছুক্ষণ তলোয়ার ঝুলিয়ে রাখলে ওই যুদ্ধে বিজয় আসবে। নৌ মুসলিমগুলো ওই গাছটা দেখে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাচ্ছে আর ওই গাছ দেখে ফেলছে। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো যুদ্ধে যাচ্ছি, তা আমরা এখন তলোয়ার কোথায় ঝুলাবো? আমাদের তো বিজয় লাগবে, বিজয় লাগলে যাইতে হবে না? আমরা কি মনে করছি, আমাদের বিজয় নিতে হলে অবশ্যই হিন্দু মন্দিরে যাইতে হবে, অবশ্যই মূর্তির কাছে যাইতে হবে, অবশ্যই প্রসাদ দিতে হবে। বলছি না, অজ্ঞ মূর্খ মুসলমান দিয়ে হবে কি বলেন? এরকমই নও মুসলিম, ওরা তো নও মুসলিম, আর আমি তো পুরান মুসলিম। পুরান মুসলিমও আমরা মাজারে মূর্তিতে গিয়ে গড়াগড়ি করতেছি। মাজার তো বহু পরের কথা, মূর্তিতে ডাইরেক্ট হিন্দু মূর্তিতে যে গড়াগড়ি করতেছে। অথচ এই নও মুসলিমগুলো বললো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমরা আপনার অনুসারী হয়ে গেছি, এখন তো জাহিলি যুগে আর নাই, তা আমাদের তো একটা আলাদা একটা গাছের ব্যবস্থা করেন, তলোয়ার কোথায় ঝুলাবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার। তাজ্জব হয়ে গেলেন, মুসলমান হয়ে এই গাছের দরকার হবে? তাজ্জব কথা। মুসলমান মুমিন মুসলিম তার তো হলো আল্লাহ, তার গাছ লাগবে কেন? আচ্ছা বলেন তো, গাছ আর মন্দিরে দুইটার মধ্যে কত পার্থক্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ কুলতুম মিসলা মা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলাহা। তোমরা যে আমার কাছে এই গাছের আবেদন করেছো, গাছে তলোয়ার ঝুলাইবা যুদ্ধ করার জন্য, এটা কত বড় শিরক শোনো। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হলেন, আল্লাহর কুদরত দেখলেন, সমুদ্রের মধ্যে শুকনো রাস্তা করে দিলেন, মুমিন বাহিনী পার হয়ে গেল, আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ ডুবিয়ে মারলেন। এটা কম বড় কুদরত? এই বনু ইসরাইলরা নদীর পার হওয়ার পর দেখতেছে একটা মন্দির দেখতেছে, মূর্তি পূজা হচ্ছে। মূসা আলাইহিস সালামকে বললেন যে, মূসা, আমরা তো এই কামই করতাম, অনেক দিন করি না, তো ওদের আমরা মূর্তি পূজা করবো না, আপনি আলাদা একটা মূর্তির ব্যবস্থা করেন, আমরা পূজা করি। ভাল লাগে না, সারা জীবন পূজা করছি, তো আমি ওই মূর্তি বুঝছি, এটা বুঝেছি যে এই মূর্তি পূজা করে না, এটা কাফের মুশরিকরা করতে, আমাদের জন্য আলাদা মূর্তির ব্যবস্থা করেন। ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদের জন্য আপনি এরকম একটা মূর্তির ব্যবস্থা করেন, আমরা পূজা করি। আল্লাহ রাসূল বলছেন, ওই যে মূসার কওম যে কথা বলেছিল, গাছের আবেদনটা ওরকমই শিরক, ওরকমই কুফরি কথা। তাহলে গাছটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সাথে তুলনা করলেন। ডাইরেক্ট মূর্তি পূজা করলে যেমন কাফের মুশরিক হয়ে যায়,
গাছ, এই গাছে তলোয়ার ঝুলাইলে ওরকম কাফের মুশরিক হয়ে, কিসের তোমরা নমুসলিম? তোমাদের নিয়ে যুদ্ধ করা যাবে না, তোমাদের নিয়ে যুদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আকীদা শুধরাইলেন, মুসলমানদের কোনো গাছ লাগে না, আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচেয়ে বড়। তাদের অতএব মুসলমানদের গাছ লাগবে না। মুসলমানদের গাছ লাগবে? গাছ লাগবে না রাসূল বলছেন। আর আমি কেমন মুসলমান, আমার মেলে মূর্তিও লাগবে, আমার মেলে মাজারও লাগবে, আমার নাকি ওদের সাথে প্রসাদও খাইতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বোয়ানা নামক জায়গায় আমার এই যে উটটা জবাই করতে চাই, বোয়ানা নামক জায়গায়। এই শোনো, বোয়ানা জায়গাটার আমি কিছু পরিচয় জানি। হালকানা হুনাকা ওয়াসানুন মিন আওসাইল জাহিলিয়া, তুমি বোয়ানা নামক জায়গায় যে উটটা জবাই করতে চাও, ওই জায়গায় কি কখনো জাহিলি যুগের মূর্তি ছিল? আল্লাহর জন্য সে কুরবানি করবে একটা উট, কিন্তু বোয়ানা নামক জায়গায়, বাওয়ানা বা বোয়ানা নামক জায়গায় আল্লাহ রাসূল সেটাও খোঁজ নিলেন যে ওই জায়গায় কি অতীতে কখনো মূর্তি ছিল। বলা হলো না, ওখানে কোনো মূর্তি কোনো সময় ছিল না। আল্লাহ রাসূল এটা জানতে চাইলেন যে ওর কি ওই মূর্তি পূজা তো ছেড়েছে, এখন তারপরেও কোনো মহব্বত আছে কি না। হ্যাঁ, তারপরে যা বলা হলো না, ওখানে কোনো মূর্তি ছিল না। এরপরে যে হালকানা হুনাকা ঈদুম মিন আয়াদিল জাহিলিয়া, ওখানে কিন্তু জাহিলি যুগের কোনো ঈদ ছিল, মানে উৎসব বস্তু, উৎসব হইতো। তার মানে উৎসব থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিচ্ছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে যদি আমরা সাহায্য চাই, তো মুসলমান মুমিন, সত্যিকার মুমিন মুসলিম হইতে হবে। এরকম ভ্রান্ত, এরকম মুরতাদ মার্কা, এরকম কাফের মার্কা মুসলমান হওয়া যাবে না। দাড়ি টাড়ি লাগিয়ে কত সুন্দর করে দাড়িতে মেহেন্দি টেহেন্দি লাগিয়ে দেখে ওলি আল্লাহ হুজুর লাগতেছে, আর যে মূর্তিতে গোড়াগড়ি করতেছে, কি ভোটটা চাওয়ার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পরাজিত করবে, আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য চাইতে হলে তাওহীদের মাধ্যমে, তাওহীদের ওসিলায় সাহায্য চাইতে হবে দ্বীনের উপরে। দেখেন কিভাবে মক্কা শূন্য হয়ে গেল। আপনার দৃষ্টিতে তো কি আমরা পরাজিত? যুগ যুগ ধরে 80 বছর, 90 বছর ধরে, 120 বছর যাবত আমরা চেষ্টা করতেছি, পাইতেছি না। তাই কি করবেন আপনি? কুফরির সাথে আপোষ করবেন? আপনি আপনার ঈমানকে কুরবানি দিবেন? আপনি ধ্বংস হবেন। কাফের মুশরিকদের সাথে, কুফরি নিয়ম নীতির সাথে আমাদেরকে এইরকম আপোষহীন হইতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য আমরা পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا